দ্বিতীয়বার যে আবারও আমাকে এতটা শরীর খারাপে কষ্ট পেতে হবে কখনো কল্পনা করতে পারিনি। আমার ভালো রকমভাবেই মনে আছে যখন একবার আমার শরীর খারাপের মধ্যে পড়েছিলাম তখন আমি ছিলাম বাড়িতে। তো মা-বাবা সবাই ছিল আশেপাশে, ওইজন্য আমার এতটাও কষ্ট আমি বুঝতে পারিনি। আর দ্বিতীয়বার হচ্ছে যখন শরীর খারাপটা হয়েছে, আর এবারও ঠিক প্রচুর কষ্ট পেয়েছি। আর অনেকদিন ধরে ঘরবন্দি হয়ে রয়েছে। তো সব রকম টুকটাক আমাকে ডাক্তার দেখানো হয়েছে। তবুও দেখছি শরীরটা ঠিকঠাক হচ্ছে না। যার জন্য একা একাই অনেকটা মনে সাহস নিয়ে এখন বেরিয়ে পড়লাম এখন ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। আর আমি ট্রেনে উঠলে সবসময়ের জন্য গেটের সামনে দাঁড়াই। আজ আর দাঁড়াতে পারিনি, তাই বোরিং ফিল করতে করতে আসলাম। তারপর ফাইনালি আমি নেমে পড়ি স্টেশনে নামার পরে এখন উঠে পড়লাম এখন অটোতে। আর অটোতে যখন উঠি তখন সকাল বাজে ৮টা। তো ৮টাকে মনে হচ্ছে দুপুর ২টো ২:৩০ বাজে। এত গরম, এত রৌদ্র, এত কষ্ট পাচ্ছি, মানে কি বলবো, এত প্রচুর শরীর খারাপ নিয়ে বেরিয়েছি, তার মধ্যে এই অবস্থা। তার মধ্যে আমি চুলগুলো কেটেছি, অনেকটাই ছোট ছোট করেছি, বারবার চুলগুলো সামনে চলে আসছে, খুবই বিরক্তি ফিল করছিলাম। তো তারপরে এখানে আমি চলে আসি হসপিটালের সামনে। আর যেখানে ভাড়া আমার ১০ টাকা হয় সেখানে ২০ টাকা দিয়ে চলে যাচ্ছিলাম। তো আমাকে আবার পিছন থেকে ডেকে আমাকে আবার ১০ টাকা দেওয়ার পরে টুকটুক করে এখন চলে আসি এখন টিকিট কাউন্টারের সামনে। এখানে প্রচুর হচ্ছে কি ভিড় ছিল। তারপরে এখানে টিকিটটা নেওয়ার পরে এখন ডাক্তারের চেক আপের জন্য এখন চলে আসি ডাক্তারের রুমে। কিন্তু ডাক্তার ঠিক আসতে প্রায় ১১টা বাজিয়ে দিয়েছিল, অনেকটা লেট করে। তো এখানে যেখানে আমি বসে রয়েছি, না নেট চলছে না কিছু হচ্ছে, পুরো একা একা বোরিং ফিল করছিলাম। একা না, সবাই আছে যদিও বা, তো সবাই সবাইয়ের মতন, আমিও আমার মতন চুপচাপ করে বসে রয়েছি। আর এখানে যে ভিডিও ক্লিপগুলো নেবো আমি ঠিকঠাক করে নিতেই পারছিলাম। তারপরে অনেক কষ্ট, ২:৩০-র সময় আমি ওখান থেকে বেরোই। এখন যখন বেরোই তখন ২:৩০ বাজে। তো আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, খুব কষ্ট হয়ে গেছিলো এই শরীর খারাপের মধ্যে। শরীরটা অনেকটাই খারাপ লাগছিল। তারপরে আমি উঠে পড়ি একটা ট্রেনে। আর এই ট্রেনটা ওঠার আগে আরও একটা ট্রেনে উঠেছিলাম, সেটা গ্যালোপিনে উঠেছিলাম, যার জন্য আমাকে যেখানে নামার কথা সেখানে আমি নামতে পারিনি, কারণ গ্যালোপিন ট্রেন সব জায়গায় দাঁড়ায় না। তারপর আবার ট্রেন থেকে নেমে আমাকে আবারও একটা ডবল করে ট্রেন ধরে আমাকে তারপরে এখন বাড়ির দিকে চলে আসি। আর এখানে আসার পর দেখছি পাখিটা খুব কষ্ট পাচ্ছে গরমে। তারপর ওকে একটু স্নান করিয়ে দিয়ে নিজে আমি স্নান করে পুজো টুজো দিয়ে এখন আমি আর বাবান করে চলে আসি দুপুরের খাওয়া দাওয়া করতে। আর আমি বাড়িতে না থাকাতে ছেলে একা একা ঘরটা সব কিছু গুছিয়েছে দেখে আমার খুব ভালো লাগছিল। তো আমার কাছে একটু আবদার করলো, মা আমাকে একটু খাইয়ে দাও, তাই একটু ওকেও খাইয়ে দিচ্ছিলাম, আমিও খাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এতটাই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।